হ্যালো বন্ধুরা, আমি রবার্ট আর তোমরা শুনছো এক অনুপ্রেরণার গল্প। আজ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা প্রায় আমাদের সবার মনেই আসে। পড়ালেখা কি আদৌ আমাদের কাজে লাগে? আচ্ছা, একবার ভাবো, কত বছর ধরে আমরা বই খাতা নিয়ে পড়ে আছি, অঙ্ক করি, রচনা লিখি, ইতিহাস মুখস্থ করি, কিন্তু এগুলোর কতটুকু আমরা বাস্তব জীবনে ব্যবহার করি? বেশিরভাগ ক্ষেত্রেই তো না। তাহলে আমরা এটা করি কেন? এই প্রশ্নের এক অসাধারণ উত্তর শুনেছিলাম এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মুখে। তিনি বলেছিলেন, গণিত বইয়ের অনুশীলনীতে যে অঙ্ক আমরা করি তা হয়তো সরাসরি আমাদের বাস্তব জীবনের কাজে আসে না, কিন্তু এই অঙ্ক সমাধানের জন্য যে চিন্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাই সেটাই আমাদের কল্পনা শক্তিকে শানিত করে, আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে। তাই পরীক্ষার খাতায় শুধুমাত্র উত্তর মেলানোই আসল নয়, বরং সমস্যার গভীরে গিয়ে চিন্তা করাটাই বেশি দরকারি। ভাবো তো, লেখাপড়া আসলে খাবারের মতো। একজন সাধারণ মানুষ দিনে প্রায় 1 থেকে 1.5 কেজি খাবার খায়, বছরে সেটা দাঁড়ায় প্রায় আধা টন। কিন্তু তার সবটা কি শরীর কাজে লাগায়? না, অধিকাংশই বেরিয়ে যায়। কিন্তু যেটুকু থেকে যায় সেটাই শরীরকে শক্তি দেয়, বাঁচিয়ে রাখে। একইভাবে জীবনে আমরা অসংখ্য বই পড়ি, অসংখ্য বিষয় শিখি, কিন্তু সব কি মনে থাকে? না। তবে যেটুকু থেকে যায় সেটাই আমাদের জ্ঞান, সেটাই আমাদের চিন্তার শক্তি বাড়ায়, আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। তাই সময় পেলেই একটা বই তুলে নাও, কারণ শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি, আর মনকে বাঁচিয়ে রাখে জ্ঞান। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর মনে রাখো, পড়ালেখা শুধু নম্বরের জন্য নয়, বরং তোমার চিন্তাকে মুক্ত করার জন্য। আমি রবার্ট আবার আসবো নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থেকো, শিখতে থাকো।